হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন গেম প্লে ভিডিও নিয়ে আসলাম। আজকে খেলবো ক্যারেনা দিয়ে এবং আমার নতুন একটা হিরো ক্যারেনা দিয়ে খেলবো। দেখা যাক আমরা নতুন একটি হিরো দিয়ে কীরকম করতে পারি। And আমাদের গেমসটি আছে বেক্সানা, জুলিয়ান, মেলিসা, ফ্রেয়া। দেখা যাক এদের বিরুদ্ধে আমরা আমাদের ক্যারিনা দিয়ে কীরকম করতে পারি। লেটস গো ক্যারিনা, গো ক্যারিনা, গো গো ক্যারিনা, গো। অ্যান্ড আমরা শুরু করে দিই জাংলিং শুরু করে দিলাম। ওকে, জাংলিং স্টার্টেড নাও। আমরা জাংলিং শুরু করে দিলাম এবং প্রথমে এই পাশ থেকে জাংলিং শুরু করলাম যাতে লিথ ওয়ান্ডারটা নিতে পারি। লিথ ওয়ান্ডারটা কি আমি দেখিয়ে দিব। প্রথমে রেড বাফ নিব, তারপর লিথ ওয়ান্ডার নিব, তারপরে ব্লো বাফ নিব। এভাবে আমরা রোটেশন করব এবং রোটেশনে আমাদের ম্যাক্সিমাম পয়েন্ট নেওয়ার চেষ্টা করব, ম্যাক্সিমাম গোল্ড, ম্যাক্সিমাম এক্সপি নেওয়ার চেষ্টা করব। লেটস গো। এখন আমরা লিথ ওয়ান্ডারটা নিব। লিথ ওয়ান্ডারটা আমার আগে নিয়ে নিছে, আমি রেট্রিবিউশন মারার আগে নিয়ে নিছে, সমস্যা নাই, নিয়ে নিছেই। এখন আমরা এটা নিয়ে নেই, ওইটা আর নেবো না যেহেতু আমাদের আগেই নিয়ে নিছে, পৌঁছে গেছে। শালায় আমার আগে কীভাবে পৌঁছালো, আমার হয়তো বা একটু লেট হয়ে গেছিলো, এজন্য আমার আগে শালায় পৌঁছে গেছে। এবং ও কিন্তু ভালো খেলে এবং লিথ ওয়ান্ডারটা কিন্তু নিয়ে নিছে, সমস্যা নেই। লিথ ওয়ান্ডারটা নিছে, ওদের অ্যাডভান্টেজ হবে। কিন্তু আমরা যদি আরও ভালো খেলি লেট গেমে, তাহলে আমরা আবার ফিরে আসতে পারবো গোল্ড এবং এক্সপিতে। দেখা যাক গোল্ডে আমরা এগিয়ে। ওকে, আমি ড্যামেজ বিল্ড করব না, আমি বিল্ড করব ট্যাঙ্ক বিল্ড করব, কারণ ক্যারেনা দিয়ে অনেক ফ্রন্ট ড্যামেজ খাইতে হয় এবং ক্যারেনা দিয়ে আমি ট্যাঙ্ক বিল্ড করে খেলবো, দেখি কীরকম হয়। ট্যাঙ্ক বিল্ড করে এর আগেও আমি একবার খেলেছিলাম এবং ট্যাঙ্ক বিল্ড করে খেললে কিন্তু মজা আছে। নিজেকে যতই ড্যামেজ কিন্তু খুব কম পাওয়া যায়। যে এখন দেখে ওদের মেলিসাকে ধরতে পারি কিনা। মেলিসা ভেক্সিনা এই দিকে আছে, মেলিসাকে ধরতে পারি কিনা দেখা যাক। মেলিসা কি আলটিমেট একজন কিল, দারুণ। ওকে ওকে ওকে, জুলিয়ান এসে গেছে, জুলিয়ানকে ধরি। জুলিয়ানকে ধরতে পারছিলাম না, জুলিয়ান কিন্তু আমাদের উল্টো ধরে দিয়েছে। জুলিয়ানের ড্যামেজ অনেক বেশি, জুলিয়ান কিন্তু আমাদের উল্টো ড্যামেজ দিয়ে দিয়েছে। এখন আমার তো বিল্ড এখন পর্যন্ত আমার হয় নাই, এজন্য আমি ড্যামেজ খেতেছি বেশি। এইদিকে কিন্তু ফাইট চলতেছে, দেখা যাক। আমার নেট একটু হালকা সমস্যা দিছে। এদিকে ফ্রেয়াকে ওরা মেরে ফেলছে আমাদের টিম। ও পি। এখন কিন্তু আমার যাওয়া উচিত হচ্ছে গিয়ে। ও নো নেট সমস্যা। এখন আমি একটা কিল করে ফেলি। ওকে, কিল করে ফেললাম। এবার জুলিয়ানকে ধরি, দেখি জুলিয়ানকে মারতে পারি কিনা। জুলিয়ান স্কিল্ড, দারুণ। এখন আমরা রেট্রিবিউশন দিয়ে এটা নিয়ে নেই, টার্টলটা নিয়ে নিলাম। এখন আমরা জাংলিং শুরু করি, আবার জাংলিং শুরু করে তারপর ফাইটে চলে যাবো। জাংলিং যে ইম্পর্টেন্ট থিং, সবসময় জাংলিং আগে করতে হবে। যদি ক্যারেনা নেন, ক্যারেনার মেন পাওয়ার আসে জাংলিং থেকে, অথবা যে কোনো জাংলিং হিরো নিলে আপনার প্রথমেই উচিত হবে জাংলিং করা। জাংলিং করবেন, তারপর আপনার লেভেল বাড়বে এবং আপনার গোল্ড বাড়বে এবং সেই গোল্ড এবং লেভেল দিয়ে আপনি ফাইট করে জিততে পারবেন। আর যদি আপনি জাংলিং না করেন, তাহলে আপনার লেভেল এবং গোল্ডে আপনি ফিরে কমে যাবেন, তখন আপনি আইটেম কিনতে পারবেন না এবং আপনার লেভেল কম থাকার কারণে আপনি হেরে যাবেন। সো সবসময় ফার্মিংয়ে ফোকাস করতে হবে। ফার্মিংয়ে এক বিন্দু ছাড় দেওয়া যাবে না, ফার্মিং করতে হবে। ছোটো ক্লিপসগুলোও নিতে হবে। আমি এই জায়গায় অনেক সময় ছোটো ক্লিপস মিস করছি, কারণ হয়েছে গিয়া আমার দ্রুত ফাইটে যাওয়ার দরকার ছিল। তখন আমি ফাইটে গেছি, কারণ আমাদের টিম বেশি ফাইট করতে চাইতেছিল। সো আমি ফাইটে গেছি, ফাইটে না গেলে আবার হেঁটে যাবো, এই জন্য আমি কিছু ক্লিপস মাঝে মধ্যে। ওকে, জুলিয়ান আসছে এইদিকে ওদের বেক্সেনাকে ধরি, দেখি বেক্সেনাকে কিল করতে পারি কিনা। দেখি বেক্সেনা, ইউ আর ডেড। বেক্সেনা ইজ ডেড। আমাদের 4টা কিল হয়ে গেছে। দেখা যাক আমরা এমবিপি হতে পারি কিনা। আমাদের এই ক্যারেনা দিয়ে ট্যাঙ্ক বিল দিয়ে আমরা এমবিপি হতে পারি কিনা। লেটস গো। ট্যাঙ্ক বিল দিয়ে এমবিপি হওয়া কিন্তু খুবই টাফ, তারপর দেখা যাক আমরা হতে পারি কিনা। লেটস গো। এখন আমরা কোথায় যাব? এখন যাব আমরা ছোটো ক্লিপসগুলো ক্লিয়ার করে নেই। ওদিকে ওদের ফ্রেয়া আছে, ফ্রেয়াকে ধরি, দেখি ফ্রেয়ার সাথে পারি কিনা। ফ্রেয়া একা হয়ে গেছে, ফ্রেয়ার সাথে পারার সম্ভাবনা অনেক বেশি। ফ্রেয়াকে আমরা 3জন মিলে ধরছি, শেষ। ফ্রেয়া ইজ ডেড। এখন আমার হেলথ একটু বাড়ে। ও নো, জুলিয়ান আসছে, সবাই মিলে আমাকে ধরছে। ও নো,
হেলটা একটু বাড়িয়ে নিই এবং জাংলিং করি এই পাশে। আমার হেলটা বাড়িয়ে নিই, জাংলিং করলে কিন্তু আমার হেলথও বেড়ে যাবে। এখন আমাদের একটা টিম কেনা হয়ে গেছে, এবার আমরা অ্যাথেনা শেল নেব, যার ফলে ম্যাজিক ড্যামেজ থেকে আমরা বেঁচে যাবো। ম্যাজিক ড্যামেজ যেটা আছে কিন্তু ভেক্সিনা এবং ও নো 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 আবার ড্যামেজ দিয়ে দিল ভেক্সিনা। দেখা যাক আমি এখন ওকে ওকে আমাদের ফ্লোরিন কিন্তু আমাদের সবাইকে এক্সপি দিয়ে দিচ্ছে, এইচপি দিয়ে দিচ্ছে, হিট পয়েন্ট। লেটস গো। আমাদের ফ্লোরিন আমাকে একটু হেল দাও ভাই। ফ্লোরিন যদি হেল দিত তাহলে আমার খুব কাজে লাগতো। ওদিকে এসে বসে যে জাংলার নো 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 পালাও পালাও পালাও, পালাতে চাইছিলাম কিন্তু আমার অটোমেটিক অ্যাটাকে চলে গেছে। আমরা হেরে গেলাম, প্রথম একবার হেরে গেলাম আমরা। দারুণ একটা ম্যাচ হতে যাচ্ছিল কিন্তু আমরা হেরে গেলাম। লেটস গো। দেখা যাক আমরা চাইছিলাম এটা একটু অন্যরকমভাবে হোক, কিন্তু এই ম্যাচটা আমাদের হাতে থেকে 13-13 হয়ে গেল, সমান হয়ে গেল। দেখা যাক ম্যাচটা যেহেতু 13-13 হয়ে গেছে, সমান হয়ে গেছে, তার মানে ম্যাচটাতে সমানে যুদ্ধ লাগছে এবং যুদ্ধটা হবে অনেক বড়। দেখা যাক কত বড় হয় যুদ্ধটা। ওকে, ফ্রেয়াকে ধরে ফেলি। ফ্রেয়া একা আছে, ফ্রেয়াকে ধরে ফেলি। ফ্রেয়া স্কিল, ফ্রেয়া মেরে যাবে, ফ্রেয়া কিন্তু মরে যাবে। ফ্রেয়া কিন্তু একা, আমরা কিন্তু দুজনে শিখেছি। একে ফ্রেয়া স্কিল অ্যান্ড আমার হেলথ একটু কমে গেছে। দেখা যাক আমরা বেগজেনাকেও ধরবো, বেগজেনাকে ধরা উচিত ছিল। হ্যাঁ, বেগজেনাকে ধরো। বেগজেনা স্কিল দারুণ। এখন আমরা কিপসগুলো নেব, কিপসগুলো নিয়ে আমাদের এসপি এবং আমাদের গোল্ড এবং আমাদের সব কিছু বেড়ে যাবে। এক্সপি এবং গোল্ড বেড়ে যাবে এবং এসপি হিট পয়েন্টও বেড়ে যাবে, সব কিছুই কিন্তু বেড়ে যাবে। ও নো, আমাদের জাংলার চুরি করে ফেলছে শালার পু। আমাদের জাংলিং ক্রিপপুর বাপ নিয়ে নিয়েছে শালার পুশালায় প্রচুর চালাক, আমাদের বাপ নিয়ে নিচ্ছে। ওকে ধরো, সবাই মিলে ধরো শালার পুশালাকে ধরো, সবাই মিলে। দারুণ কিল, ইয়েস দারুণ। এখন আমরা এটা নিব, টার্টেলটা নিয়ে তারপর চলে যাবো আবার ফাইটে। লেটস গো, কারণ আমাদের বাপ নেওয়া হয়ে গেছে। লেটস গো। দেখা যাক টার্টেলটা নিই। টার্টেল নেওয়ার সময় ওদের জাংলা আসতে পারবে না, কারণ ওদের জাংলারকে আমরা আগে মেরে দিয়েছি। ড্যাম। এখন আমরা টার্টেল, ফ্রিয়াকে আসছে, ফ্রিয়াকে ধরো। ফ্রিয়া স্কিল বাই মি এগেইন। লেটস গো। এবার ধরবো ওদের বেক্সেনা একটু এদিকে আসুক। এবার বেক্সেনা আসছে অ্যান্ড নাও বেক্সেনা স্কিল। এখন আমরা ওয়েট করি অ্যান্ড দেন আমরা ওয়েট। ওদের জাংলার এসে গেছে আবারও, ওদের জুলিয়ান জাংলার এসে গেছে। জুলিয়ানকে প্রায় মেরে দিয়েছিলাম রে ভাই। ও পি দারুণ একটা কিল হয়েছে। জুলিয়ানকে কিন্তু আমি এক আঘাত করে দিয়েছিলাম, তারপর তার দ্বিতীয় আঘাতে ওকে মেরে ফেলতে পেরেছি। দারুণ। দেখা যাক আমরা এই গেম প্লে নিয়ে MVP হতে পারি কিনা। লেটস গো। আমরা কিন্তু দারুণভাবে জুলিয়ানকে মেরে দিলাম। লেটস গো। এবার দেখা যাক আমরা বেগজেনাকে মারতে পারিনি। বেগজেনা একটু বাইরে আসুক, বাইরে আসলে আমি ওকে মারতে পারবো ইনশাল্লাহ। দেখা যাক বেগজেনাকে ধরতে পারি কিনা। বেগজেনা কিন্তু স্কিল মেরে ফেলছে উল্টো পাশে। দেখা যাক। আবার ফিরে আসছে, এদিকে পালাও। ফিরে কিন্তু ঝামেলা করবে। আমরা সবাই কোথায় আছি? আমাদের সবাই একসাথে যেতে হবে, সবাই একসাথে গেলেই পারবো। এবার ওদের ফ্রিয়াকে ধরি। ফ্রিয়া স্কিল। এবার ওদের ভ্যাকসিনাকে ধরি। ভ্যাকসিনা স্কিল। এবার ওদের জুলিয়ানকে ধরি। জুলিয়ানকে ধরেছি। জুলিয়ান কিল্ড হবে ইনশাল্লাহ। ইয়েস, জুলিয়ান স্কিল। আমরা সবাই মিলে একসাথে থাকলে আমরা পারবো। অ্যান্ড আমরা সবাই মিলে টিম ফাইট করতেছি, অ্যান্ড দ্যাটস এ গুড থিং। অ্যান্ড এটাই করা দরকার। এই গেমের মধ্যে টিম ফাইট করলে আমরা জিততে পারবো। লেটস গো। আমাদের একজন মারা গেছে এবং ওদের 3 জন মারা গেছে। দেখা যাক আমরা এই অবস্থা থেকে MVP হতে পারি নাকি এবং উইন আনতে পারি নাকি। আমরা কিন্তু এখন অনেকটা অ্যাডভান্টেজ পজিশনে আছি। লেটস গো। ইয়েস, দারুণ। আমরা কিন্তু মেরে ফেলেছি এবার ওদের ট্যাঙ্কে। লেটস গো। এবার কিন্তু ওদের অনেকগুলা কিল করে ফেলেছি, আমরা 12টা কিল করে ফেলেছি। লেটস গো। দেখা যাক আমরা MVP হতে পারি কিনা এই গেম প্লে নিয়ে। জুলিয়ান আসতে পড়ছে। জুলিয়ান কিন্তু রেট্রিবিউশন ইউজ করে ফেলেছে। অ্যান্ড নাও জুলিয়ানকে আমি ধরবো। জুলিয়ান নো। ওদিকে ব্যাকসেনা এসে আমাকে সিসি মেরে দিয়েছে এবং আমি কিল হয়ে গেছি এবং আমাদের টিমমেটরা একটু দূরে ছিল, এজন্যই কিন্তু আমি কিল হয়ে গেলাম।
আমাদের উচিত ছিল টিমমেটের সাথে থাকা, কিন্তু আমাদের টিমমেটেরও উচিত ছিল যে যখন আমি ফাইট করতেছি তখন আমার সাথে যোগাযোগ করে আমার সাথে আসা, কিন্তু আমাদের টিম ফাইটের সময় আসতেছে না। এর কারণ হচ্ছে গিয়ে আমাদের এগুলো র্যান্ডম প্লেয়ার, এরা কিন্তু আমাদের কথা শুনে না বেশিরভাগ সময়ই, এবং এরা একা একা ফাইট করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এবং এরা হেরে যায় বেশিরভাগ সময়। এই কারণে কিন্তু আমারও এই একই অবস্থা হলো। তো আপনারা আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, আমার আইডি দিয়ে দেবো কমেন্ট বক্সে, আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন এবং আমি অ্যাকসেপ্ট করবো এবং আপনাদের নিয়ে খেলবো ইনশাল্লাহ। তাহলে দেখবো যে আমরা প্রতিটা ম্যাচই উইন হতে পারবো এবং আমরা একটা দারুণ টিম বানাবো, একটা দারুণ টিম হবে এবং টিম দিয়ে আমরা খেলবো। লেটস গো। এখন আমরা জাংলিংটা করে নেই, জাংলিংটা দ্রুত করার জন্য রেডিমিশন ইউজ করে ফেললাম। অ্যান্ড দেন দেখা যাক, ফাইটে চলে যায়, ফাইটে চলে যাবে। ওকে ফাইট। ওয়েট, আমার হেলথ কিন্তু একদম কমে দিয়েছে একদম। এটা হেলথ একটু বাড়িয়ে তারপরে ফাইটে চলে যায়। এবার ধরবো ওদের ব্যাকসেনা, ইউ আর ডেড নাও, ব্যাকসেনা ইজ ডেড। এবার ওদের জিলিয়ানকে ধরবো, এবার ধরবো ওদের ট্যাঙ্ক একমাত্র বেঁচে আছে, ওই ট্যাঙ্কে ধরবো। ওকে, ওদের ট্যাঙ্ক ইজ কিল্ড হবে ইনশাল্লাহ। ওদের ফ্রিয়াও আছে এবং ওদের ট্যাঙ্কও আছে। ট্যাঙ্কে মেরে ফেলেছি, কিন্তু এখন ধরতে হবে ওদের ফ্রিয়াকে ধরেছে আমাদের টিম। অ্যান্ড আমি কিন্তু ভুল জায়গায় চলে গেছিলাম। ওকে, ফ্রিয়াকে মেরে ফেলেছে আমাদের টিম, ওয়াইপড আউট। আমরা কিন্তু 4-5টাকে মেরে ফেলেছি সিরিয়াল বাই ওয়ান করে। দ্যাটস এ গুড থিং, এটা কিন্তু খুবই ভালো জিনিস হয়েছে। অ্যান্ড আমরা আশা করি এমভিপি হতে পারবো ইনশাল্লাহ। অ্যান্ড ওদের মেলিসাকে ধরি, ওদের মেলিসা কিন্তু নো, আবারও কিন্তু আমি মরে গেলাম এবং আমাদের বাঁচি ছিল মাত্র একজন। আমাদের সবাইকে টিম ফাইট করতে হবে, একা গেলে চলবে না। আমি কিন্তু বেশিরভাগ সময় একা চলে যাই এবং আমাদের টিম থাকে অন্য কাজে ব্যস্ত। আমি জানি না ওরা কী কাজে ব্যস্ত থাকে। আমাদের উচিত টিম ফাইট করা। যখন একজন টিমে যাবে ফাইটে তখন আমাদের উচিত তার সাথে ফাইট করা, তাহলে আমরা ফাইটে উইন হতে পারবো। আর এখন যেহেতু লেট গেম, এখন একটু ফাইট করতে হবে। এখন ফাইট করলে আমরা উইন হতে পারবো, তা না হলে আমরা উইন হতে পারবো না। লেট গেমে কিন্তু ফাইট হবে মারাত্মক লেভেলের। লেট গেমে ফাইটের জন্য সবার প্রস্তুত থাকতে হবে এবং সবাই একসাথে থাকতে হবে, টিম ফাইট করতে হবে। লেট গেমে কিন্তু এসে একা একা ফাইট করা যাবে না এবং একা একা কোনো কিছু করা যাবে না। লেট গেমে এসে ফাইট করতে হবে, তা নাহলে পারা যাবে না। ওকে, ফাইট শুরু হয়ে গেছে। মনে করেন যে এখন আমি বেক্সনাকে ধরি, বেক্সনাকে মারতে পারবো ইনশাল্লাহ। বেক্সনাকে মারতে পেরেছি। এখন আমি চলে যাই, একজনকে যেহেতু মারতে পেরেছি সেহেতু এদিক দিয়ে চলে যায়। এদিক দিয়ে ওদের না, ওকে মারতে পারবো না, আমার হেল নেই। ফ্লোরিন আমাকে হেল দাও সবাইকে। ফ্লোরিন কিন্তু হেল দিতেছে না রে ভাই। ওকে হেল দিয়েছে হালকা। আমাদের উচিত আরও বেশি হেল দেওয়া আমাকে, বিশেষ করে আমার তো হেলদি নাই। ওকে, দেখা যাক। এখন ওদের বেঁচে আছে বেলেরিক কিন্তু একা এই পাশে আছে। বেলেরিককে মারতে পারবো ইনশাল্লাহ আমরা। লেটস গো। বেলেরিককে ধরো। বেলেরিক ইজ ডেড। বেলেরিককে কিন্তু আমাদের টিম মেরে ফেলেছে, দারুণ। এখন আমরা চলে যাব। ওকে, আমরা হচ্ছে গিয়ে ট্যাঙ্ক বিল্ড নিয়েছি। ট্যাঙ্ক বিল্ড নেওয়ার জন্য আমরা একটা ড্যামেজ বিল্ড নিয়ে নেই, এই রেডিয়েন্ট আর্মর এটা নিয়ে নেই। এটা ম্যাজিক ড্যামেজ থেকে আমাদের বাঁচাতে পারবে। সো এটা নিয়ে নিলাম, কারণ ওদের ম্যাজিক ড্যামেজের হিরো আছে জুলিয়ান। ও বেক্সনা, নো, এদিকে মারতে পারবো ইনশাল্লাহ, ওকে মারতে পারবো ইনশাল্লাহ। লেটস গো। ও কিন্তু ওরা আলটিমেট ইউজ করে বেঁচে গেছে। এখন ওদের বেক্সনাকে ধরবো, ওদের বেক্সনাকে মেরে ফেলেছে আমাদের টিম, দারুণ। এখন একমাত্র বেঁচে গেছে মেলিসা তো আলটিমেট ব্যবহার করে বেঁচে গেছে। দ্যাটস গুড থিং, ওর জন্য গুড থিং কিন্তু আমাদের জন্য ব্যাড থিং। লেটস গো। আমরা দেখি যে এইদিকে। ওকে, আমরা এদিকে ক্লিয়ার করতে চলে যাই। দেখি এতে আমরা ম্যাচটা শেষ করে দিতে পারিনি লর্ড দিয়ে মনে হয় না শেষ করে দিতে পারবো, কারণ ওদের মেলিসা আছে। ওকে, ওদের মেলিসাকে ডিল করে ফেলেছি। দেখি এই লর্ড দিয়ে আমরা শেষ করতে পারি নাকি, মনে হয়তো শেষ করতে পারবো ইনশাল্লাহ। লেটস গো। না, ওদের ফ্রিয়া এসে গেছে। ওদের আলটিমেট ইউজ করে আমাদের মারা শুরু করছে। ফ্রিয়াকে ধরো।
ও পিছনে আসো, পিছনে আসো, পিছনে আসো, পিছনে আসো। আমাদের সবাই কি আলাদা হয়ে গেছে কেন? সবাই একসাথে থাকতে হবে, সবাই একসাথে থাকতে হবে। সবাই আলাদা আলাদা গিয়ে তারপর ফাইট করতেছে। ওদিকে অদিতি একা যাইতেছে। অদিতি কি পারবে একা? আই ডোন্ট নো। অদিতিকে মেরে ফেলেছে আমাদের টিম, ওদের টিম। একা একা যাওয়া ঠিক না। একা একা গেলে ওইভাবেই আপনাকে মরতে হবে, কারণ এইদিকে ওদের সুপার মিনিয়ন এসে গেছে। সুপার মিনিয়নগুলো ক্লিয়ার করে দেই, তারপর আবারও ফাইটে যেতে হবে। ফাইট তো করতেই হবে, কিন্তু আমাদের টিমমেট আসুক সব একসাথে, তারপরে আমরা ফাইট করব। লেটস গো, লেটস গো, লেটস গো। ওইদিকে দেখুন, ওদের রেফারি আমাকে ধরার জন্য চেষ্টা করতেছে, কিন্তু আমি এইদিকে পালিয়ে এসেছি। দারুণ। ওকে, বেলিরিককে ধরে ফেলেছি। বেলিরিককে ড্যামেজ দিলে তো আমরা উল্টো ড্যামেজ খাই। ও এখন টিম ফাইট হবে, এখন টিম ফাইট হবে, এখন টিম ফাইট হবে। ওদের ফ্রিয়াকে ধরতে হবে, ওদের ফ্রিয়াকে ধরতে হবে, ওদের ফ্রিয়াকে ধরতে হবে। এবার ওদের বেলিরিককে ধরতে হবে। বেলিরিককে মারতে পারবো ইনশাল্লাহ। বেলিরিক ইউ আর ডেড। বেলিরিক কিন্তু ওর ইমমর্টালিটি ব্যবহার করে ফেলেছে। মনে হয় বেঁচে ফিরে যাবে ভাই। না 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 না, এই তো মেরে ফেলেছি। বেলিরিককে কিন্তু আমরা ইমমর্টালিটি পপ করার পরেও মেরে ফেলতে পেরেছি, এবং এদের মিলিসাকেও মেরে ফেলেছি। এখন কিন্তু আমরা ইজিলি উইন হতে পারবো, কারণ আমরা লেট গেমে ফাইটে উইন হয়েছি। এখন ওদের রেসপন্ড হতে অনেক সময় লাগবে। এখন আমরা ওদের বেসে অ্যাটাক দিব আমাদের মিনিয়ন নিয়ে, তাহলে আমরা উইন হতে পারবো। আমাদের মিনিয়ন একটা আসতেছে, এই একটা সুপার মিনিয়ন দিয়ে কিন্তু আমরা উইন হতে পারবো। লেটস গো, ওদের বেসে অ্যাটাক করি অ্যান্ড দেন আমরা উইন হবো ইনশাল্লাহ। ওদের জুলিয়ান আসতে কিন্তু পারবে না, এখন আর আসলেও পারবে না। এখন আমরা ওদের বেসকে মোটামুটি ভালো একটা ড্যামেজ দিয়ে দিয়েছি, এবং আমাদের মিনিয়ন একটা ড্যামেজ দিয়ে দিয়েছে, এবং সেই ড্যামেজে আমরা উইন হয়ে গেছি। দ্যাটস এ গ্রেট ম্যাচ, দ্যাটস এ গ্রেট ম্যাচ। আপনাদের পছন্দ হলে ভিডিও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকবেন, অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভিডিওটি কেমন রেখেছেন এবং কেমন ভিডিও আপনারা চান। কমেন্টে জানাবেন। এবং এমবিপি হয়ে গেছি আমরা। লেটস গো।